কিন্তু ওনার ঋণ রয়ে গেছে, সেই ঋণ পরিশোধ করাটা ফরজ। সেই ঋণ বাকি রেখে, সেই ঋণ ঝুলন্ত রেখে উনি কোরবানি দিচ্ছেন। এর মানে কি? এর মানে কি নিয়তের মধ্যে হেরফের বোঝা যায় না? তাহলে এই ধরনের কোরবানি কি আদৌ কবুল হওয়ার সম্ভাবনা আছে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরবানি আমাদের সামনে সমাগত। জিলহজ মাসের 10 তারিখ মুসলমানদের একটি বড় ত্যাগ কোরবানি, যা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের সন্তানকে কোরবানি করার উদ্যোগ নিয়েছিলেন। তারই প্রেক্ষাপটে আজকে আমাদের এই কোরবানির স্মৃতি। সম্মানিত ভিউয়ার, আমরা দেখি এই কোরবানিটা হওয়ার কথা ছিল একমাত্র আল্লাহর জন্য। কেননা এই জন্যই বলা হয়েছে যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু আল্লাহর জন্য, আমাদের জীবন মৃত্যু সবকিছু আমাদের আল্লাহর জন্য। প্রিয় ভাইয়েরা, অনেককে দেখা যায় ঋণ করে কোরবানি দিচ্ছেন। ঋণ করে তো তার উপর কোরবানি দেওয়া ফরজ নয়। ঋণ করে কোরবানি তিনি কেন করবেন? যার উপর কোরবানি ফরজ নয়, তিনি এটা কি নিয়তের ক্ষেত্রে কিছু ঘাটতি বোঝা যায় না? তাহলে উনি নিয়ত যদি ওনার গোশত খাওয়া হয়, এই কোরবানি তো শুধু গোশত খাওয়াই হয়ে যাবে। আমি আজকে শুধু কোরবানির কিছু মাসালা আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করব। প্রথমত, কোরবানি কার উপর ফরজ? যার উপর নেসাব পরিমাণ সম্পদ থাকে। যেমন নেসাব পরিমাণ সম্পদ যদি কারো উপর থাকে, ওই সম্পদ যদি 1 বছর অতিবাহিত হয়, তাহলে তাকে যাকাত দিতে হয়। কিন্তু কোরবানির জন্য 1 বছর অতিবাহিত হওয়া শর্ত নয়। নেসাব পরিমাণ স্বর্ণ 7.5 তোলা স্বর্ণর সম পরিমাণ টাকা, অথবা মূল্য সম পরিমাণ টাকা, অথবা 52.5 তোলা রূপা রূপা সম পরিমাণ অর্থ বা এর মূল্য সম পরিমাণ অর্থ যদি কারো কাছে থাকে, তাহলে তার উপর কোরবানি ওয়াজিব, সাদকায়ে ফিতর ওয়াজিব। কিন্তু আমাদের দেশে অনেকে ঋণ করে কোরবানি দিচ্ছেন। এটা বাহ্যিক দৃষ্টিতে যাই হোক না কেন, লিল্লাহিয়ত যদি ওনার নিয়ত আল্লাহ ভালো জানে, যদি নিয়ত ঠিক থাকে উনি কোরবানি দিলেন, আর ওনার যদি এমন অবস্থা হয় যে উনি ঋণ পরিশোধ করতে পারবেন এবং ওনার ঋণ পরিশোধের মূলত সক্ষমতা আছে, এই মুহূর্তে হাতে টাকা নেই, তাহলে উনি হয়তো ঋণ করে কোরবানি দিতে পারেন। কিন্তু ওনার ঋণ রয়ে গেছে, সেই ঋণ পরিশোধ করাটা ফরজ। সেই ঋণ বাকি রেখে, সেই ঋণ ঝুলন্ত রেখে উনি কোরবানি দিচ্ছেন। এর মানে কি? এর মানে কি নিয়তের মধ্যে হেরফের বোঝা যায় না? তাহলে এই ধরনের কোরবানি কি আদৌ কবুল হওয়ার সম্ভাবনা আছে? আল্লাহ ভালো জানেন। কোরবানির মাসালা হওয়ার প্রথম পশুর ক্ষেত্রে বলি, উট, গরু, মহিষ, বেড়া, দুম্বা দ্বারা কোরবানি বৈধ। এগুলো গৃহপালিত প্রাণী। বন্য প্রাণী যেমন হরিণ, যদিও দেখতে হুবহু ছাগলের মতো, কিন্তু এটা দ্বারা কোরবানি বৈধ নয়। বন গরু, এগুলো দিয়ে কোরবানি বৈধ নয়। বয়সের ক্ষেত্রে উট হতে হবে 5 বছর, 1 দিন কম হলেও কোরবানি হবে না। গরু, মহিষ 2 বছর, 1 দিন কম হলেও কোরবানি হবে না। ছাগল 1 বছর, 1 দিন কম হলেও কোরবানি হবে না। বেড়া, দুম্বা 1 বছর, তবে বেড়া এবং দুম্বার ক্ষেত্রে দেখতে যদি মোটা তাজা দেখা যায়, বড় দেখা যায়, 1 বছরের কম হলেও হবে। কিন্তু বেড়া দুম্বা ছাড়া ছাগল যদি মোটা তাজাও হয়, 1 বছরের 1 দিন কম হলেও হবে না। এরপরে আসি আমরা, উট, গরু, মহিষ 7 জনের পক্ষে কোরবানি দিতে পারবে। যদিও বর্তমানে কিছু কিছু গবেষক বলছেন যে একটির পান একটি, কিন্তু একাধিক ভাবে কোরবানি দেওয়ার বিষয়টা হাদিস শরীফে রয়েছে। সেই হিসেবে 7 জনে কোরবানি দিতে পারবে গরু, মহিষ, উটের ক্ষেত্রে। আর ছাগল, বেড়া, দুম্বা ইত্যাদির ক্ষেত্রে এক শরীকেই, একাধিক শরীক একসাথে কোরবানি দেওয়া যাবে না। কোরবানির পশুতে আকিকা শরীক করা যাবে কিনা, এটাও যদিও মতপার্থক্য দেখা দিচ্ছে। আমরা আমাদের ফিকের সকল কিতাবে পেয়েছি যে আকিকা আর কোরবানি যদি 7 জন শরীক হতে পারে, এটাকে 7টা অংশই আমরা মেনে নিতে পারি। এভাবে 7টি অংশের ভিতরে আকিকাও একটি অংশ হতে পারে। একা কোরবানির নিয়তে যদি কেউ পশু কিনে, ধনী হলে যার উপর কোরবানি ওয়াজিব, ধনী বলতে যার উপর কোরবানি ওয়াজিব, শরীক নিতে পারবে। না নেয়া যদি উত্তম। আর গরিব হলে উনি শরীক নিতে পারবেন না। জবের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না এমন পশু কোরবানি বৈধ নয়। শিং গোড়া থেকে উঠে গেছে, অধিকাংশ দাঁত পড়ে গেছে, যাতে ঘাস চিবিয়েও খেতে পারছে না,
লেজ, কান এগুলো অর্ধেকের বেশি কাটা থাকলে সেই পশুর দ্বারা কোরবানি দেওয়া বৈধ হবে না। তবে যদি জন্ম থেকে শিং না উঠে থাকে সেই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে। মৃত ব্যক্তির পক্ষে কোরবানি দেওয়া যাবে, ওই গোশত সকলে খেতে পারবে। কিন্তু মৃত ব্যক্তির কোরবানির যদি ওসিয়ত করে যায়, সেই কোরবানির পশুর গোশত ধনীরা খেতে পারবে না, দরিদ্রদেরকে এটা সাদাকা করে দিতে হবে। কোরবানি করার পর পশুর যদি চর্বি, গোশত এগুলো বিক্রি করা বৈধ নয়। যদি কেউ বিক্রিও করে তাহলে সেই অর্থ সদকা করে, সেই পরিমাণ অর্থ এটার মূল্যটা সদকা করে দিতে হবে। দড়ি, কোরবানির পশুর দড়ি, শিং, হাড়, চামড়া এগুলো বিক্রি যদি করে তাহলে বিক্রিত টাকা সদকা করে দিতে হবে। বিদেশে কারা অবস্থান কেউ আছে, ওই ব্যক্তির কোরবানি কোথায় দিবে? এটা হয়তো আমাদের দেশের বেশিরভাগ অনেক মানুষই বিদেশে আছে, এটার প্রশ্ন হতে পারে। বিদেশে অবস্থানরত ব্যক্তির কোরবানি দেশেও করা যাবে, যে কোনো স্থানে করা যাবে। কোরবানি দাতাও পশু একই এলাকায় থাকলে, অর্থাৎ আমি যেখানে বাড়িতে আছি আমার পশুও বাড়িতে আছে, আমার ঈদের জামাতও আমার কাছাকাছি, ওই অবস্থায় ঈদের নামাজের পর কোরবানি দিতে হবে। আর যদি আমি থাকি বিদেশে, আমার পশু কোরবানি হচ্ছে দেশে, অথবা আমি দূরে আছি, শহরে অন্য কোথাও আছি, আমার পশু বাড়িতে দেয়া হচ্ছে, এরকম হলে যে এলাকায় পশু আছে ওই এলাকার ঈদের নামাজের পরে হলে হবে। আমি ঈদের নামাজ পড়ার আগে পরের বিষয়টি বিবেচ্য হবে না। পারিশ্রমিক হিসেবে কোরবানির গোশত দেওয়া যাবে না। যারা কাজ করবে, কোনো পরিশ্রম শ্রমিক, তাদেরকে দেওয়া যাবে না। কাজের লোকদের, যাদেরকে আমার অন্য কাজের লোক আছে তাদেরকে খাওয়ানো সহ আমার চুক্তি, খাওয়ানো দায়িত্ব, কর্তব্য, তাদের খাওয়া শুধু কোরবানির গোশত দিয়ে খাওয়ানো যাবে না, বৈধ হবে না। হ্যাঁ, এর সাথে অন্য তরকারি থাকলে আপনার খাওয়ানোর দায়িত্ব পালন হয়ে গেল, সাথে গোশত আপনি খাওয়ালেন, সেটাতে অসুবিধা নেই। বাজারে পশুর গোশত অনেকে অনুমান করে যে এত মন হবে, অত মন হবে, আসলে এটা না করাটাই ভালো। তবে অনুমান করা দোষের হবে না, এটা মানে অবৈধ হবে না, কিন্তু না করাটাই উত্তম। পশু গোশতের চেয়েও দেখতে সুন্দর বা এগুলো আপনি অনুমান করলেন যে কতটুকু হতে পারে, সেটা দোষের নয়, কিন্তু পশুর সৌন্দর্যকে আপনি প্রাধান্য দেওয়া, পশু যে পশু দিয়ে কোরবানি দিবেন এটার অবস্থা কোরবানি দেওয়ার উপযোগী কিনা সেটা দেখাটাই উত্তম। মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। আমার উপর কোরবানি ওয়াজিব, কিন্তু আমি মুসাফির হিসেবে যখন থাকবো তখন আমার উপর কোরবানি ওয়াজিব হবে না। নেশাব পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হবে, আর যদি নেশাব পরিমাণ সম্পদ না থাকে, কেউ যদি দেয় নফল হিসেবে দিতে পারবে। 10 জিলহজ থেকে 12 জিলহজ সন্ধ্যার পূর্ব পর্যন্ত কোরবানি করা যাবে। নিজ কোরবানির পশু নিজ হাতে কোরবানি করা মুস্তাহাব। অপ্রাপ্তবয়স্ক কেহ ধনী হলেও তার উপর কোরবানি ওয়াজিব নয়। অভিভাবক যদি ধনী হয় তাহলে ওই অপ্রাপ্তবয়স্কের সম্পদ না ব্যবহার করে নিজের সম্পদ দিয়ে তার পক্ষে মুস্তাহাব কোরবানি দিতে পারবে। যার উপর কোরবানি ওয়াজিব সে পশু কিনলো, কিন্তু কোনো কারণে পশু কোরবানি দিতে পারলো না, সে ওই পশু জীবিত সদকা করে দিবে। আর যদি ওই পশু জবে করে ফেলে তাহলে মূল্যটা সদকা করে দিবে, পুরো গোশতটাই তাকে সদকা করে দিতে হবে। কেহ গোশত খাওয়ার নিয়তে কোরবানি দিলে ওই পশুতে শরীক অন্যদের কোরবানি হবে না। যদিও এটা নিয়েও কিছুটা মতভেদ আছে, কেউ বলছেন যে প্রত্যেকের আমল প্রত্যেকের সাথে, প্রত্যেকের শরীক অংশ আলাদা আলাদা, সুতরাং এটাকে ওনারা বলছেন যে তত বেশি গুরুত্ব দিচ্ছেন না, কিন্তু ফিকের কিতাবগুলোতে মাসালা এভাবে লেখা হয়েছে। ভালো পশু কেনার পর যদি ত্রুটি দেখা দেয়, ধনী হলে তিনি ওই পশু বদলিয়ে আরেকটি পশু কোরবানি দিতে পারবেন। পশুর দেহের অবস্থা দেখে বা বয়স নির্ণয়ের জন্য দাঁত দেখে বা চিহ্ন দেখে কোরবানি দিবেন। পশুর দেহ বা ওই চিহ্ন দিয়ে আপনি যদি বুঝতে না পারেন, তখন পশুর দেহের আকার আকৃতির সাথে যিনি বিক্রি করবেন উনি বয়সের যে কথা বলবেন সেটাকে বিশ্বাস করে কোরবানি দিতে হবে। কোরবানির নিয়তে পশু কেনার পর তা দিয়ে কোনো উপকার ভোগ, যেমন হাল চাষ করা হলো, তাকে দিয়ে মাল পরিবহন করানো হলো, এগুলো করা যাবে না। দুধ দহন করা যাবে না। যদি করায় তাহলে ওই পরিশ্রম যেটুক করানো হয়েছে ওই পরিমাণ অর্থ সদকা করে দিতে হবে, যেই পরিমাণ দুধ দহন করা হয়েছে তা সদকা করে দিতে হবে। যদি পশুর কষ্ট বেশি হয় দুধ না দহন করলে, তাহলে দুধ দহন করবে এবং দুধ সদকা করে দিবে, এটা হলো নিয়ম। শরীকের মৃত্যু হলে আমরা শরীকে কোরবানি দেব, কিন্তু একজন শরীকের মারা গেল, তখন কি করব? তখন ওই শরীকের ওয়ারিশরা যদি অনুমতি দেয় না আমার আব্বার জন্য আমি কোরবানি হবে, উনি মারা গেছেন, অসুবিধা নেই, তাহলে কোরবানি দেওয়া যাবে। আর যদি তারা অনুমতি না দেয় এই মূল্যটা ফেরত দিতে হবে। কোরবানির পশুর চামড়া নিজেও ব্যবহার করতে পারবে।
আর এটাই আসলে বিধান। আর যদি বিক্রি করে তাহলে মূল্য সাদকা করে দিতে হবে, মূল্য দান করে দিতে হবে, এটা মালিক ভোগ করতে পারবে না। কোরবানি পশুর গোশত সহ সব অঙ্গ প্রত্যঙ্গ যতটুকু আছে যদি নিজের কাজে লাগলে ব্যবহার করা যাবে, নিজে খাবে, এগুলো অসুবিধা নেই। কিন্তু যদি কেউ বিক্রি করে তাহলে তার মূল্য সাদকা করে দিতে হবে। 3 ভাগের 1 ভাগ দান করা মুস্তাহাব। আসলে আমরা তো আল্লাহর জন্যই করছি, সুতরাং দান করতে কোনো সমস্যা নেই। আর নিজের পরিবারের মেম্বার বেশি থাকে, ওদের খাওয়ার ভাগেই জুটবে না, ওরকম হলে 3 ভাগের 1 ভাগ দেওয়া না দিলেও কোনো অসুবিধা নেই। আর 3 ভাগের 1 ভাগ দেওয়াটা ওয়াজিব নয়, এটা মুস্তাহাব। আর মুস্তাহাব হিসেবে আমল করাটা, যেহেতু কোরবানিটা আল্লাহর জন্য, সেক্ষেত্রে মুস্তাহাব আমলটা বাদ না দেওয়াটাই ভালো। ধারালো অস্ত্র দ্বারা পশুকে কম কষ্ট দিয়ে জবে করা উচিত। কোন মুশরিক যদি কোরবানির সকল নিয়ম পালন করে, কোন অন্য ধর্মের যাদের জবে খাওয়া জায়েজ নাই, ওরা যদি মুসলমানের সকল নিয়ম পালন করেও আমার পশুটি কোরবানি করে দেয়, সেই কোরবানি বৈধ হবে না, পুনরায় কোরবানি করতে হবে। কোরবানির পশুর রক্ত বর্জ্য গর্ত করে পুঁতে ফেলতে হবে, গন্ধে মানুষ যেন কষ্ট না পায়। কোরবানি করলাম সওয়াবের জন্য, সওয়াব অর্জনের জন্য, মানুষকে কষ্ট দেয়া গুনাহের কাজ। এই জন্য আমার একটু কষ্ট হলেও আমি ওই রক্তগুলো ধুয়ে ফেলবো, রক্তগুলোর জায়গায় ব্লিচিং বা জীবাণুনাশক ছিটিয়ে দিব, যেন রোগ না ছড়ায়, মাছি মশা এগুলো সমস্যা সৃষ্টি না করে, মানুষ গন্ধে কষ্ট না পায়। এই জন্য রক্ত বর্জ্য গর্ত করে পুঁতে ফেলবো, অথবা যেখানে পৌরসভা হয়তো গর্ত করার মতো জায়গা নেই, পৌরসভার নির্ধারিত স্থানে আমরা এগুলো ফেলবো, অন্য কোথাও যেখানে সেখানে ফেলবো না। বন্দা পশু দিয়ে কোরবানি করা বৈধ। কোরবানির পশু বাচ্চা দিলে তা জীবিতই সদকা করে দিবে, জবে করলে গোস্ত সদকা করে দিবে। কোরবানির গোস্ত অন্য ধর্মের লোককে দেওয়াও বৈধ। কোরবানির পশু চুরি হয়ে গেলে বা হারিয়ে গেলে ধনী হলে আরেকটি পশু তিনি কোরবানি করবেন। মোরগ হাঁস যত বড়ই হোক, অনেকে মোরগ হাঁস কোরবানি করে, যত বড়ই হোক মোরগ হাঁস দিয়ে কোরবানি হবে না, সেটা কোরবানির পশু নয়। সুতরাং এই মাসালাগুলোর আলোকে আমরা যেন সঠিক নিয়মে যথাযথভাবে কোরবানি দিয়ে আল্লাহর নৈকট্য অর্জনের সচেষ্ট হতে পারি। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।